বিদ্যাচর্চার সাথে তুমি এতদিন যুক্ত আছো, তো আজকে তুমি অফলাইন ক্লাসে এলে, তোমার কিরকম লাগবে? প্রথমত অনলাইন তো আমরা কাউকে দেখতে পাই না, আর আমাদের যে কনসেপ্টগুলো ক্লিয়ার পুরোপুরি হয় না। অনলাইন এর থেকে বেটার হচ্ছে অফলাইন, কারণ আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, স্যারকে সামনাসামনি পেলাম। এবং আমাদের যেটা মনে হচ্ছে যে অনলাইনে যেটা বলা যায় না, নেটের প্রবলেম হতে পারে বা কিছু সংশয় থাকে যেগুলো সবার সামনে বলা যায় না, সেগুলো পার্সোনালি স্যারকে বলা যায়। তো অফলাইন ইজ বেটার, এটাই মনে হয়। আর বিদ্যাচর্চার আজকে যে এক্সামটা ছিল, এক্সামের কোয়েশ্চেন কিরকম ছিল? অসাধারণ। এবং বর্তমানে নেট বা সেটের কোশ্চেন তো এরকমই হচ্ছে, একটু ডিফিকাল্ট হওয়া দরকার। এবং এই ডিফিকাল্টি আজকে যে কোশ্চেনগুলো এসছে, কোশ্চেনের মানগুলো যথেষ্ট ভালো, এবং যারা আসেনি তারা অনেক মিস করছে। আর বিদ্যাচর্চায় যে তুমি ক্লাসগুলো করো, ক্লাসের পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস কিরকম লাগে? স্টাডি মেটেরিয়ালস তো রয়েছে, কিন্তু স্যার প্রত্যেকটা স্যারই বলেন যে স্টাডি মেটেরিয়ালস তো ফলো করতেই হবে, কিন্তু তাছাড়া স্যারেরা যেমনভাবে আমাদের বই ধরে পড়তে পারেন এবং বিদ্যাচর্চাতে যেভাবে বই ধরে ধরে পড়ানো হয় আর কি, এটা তো অনবদ্য। আচ্ছা, বিদ্যাচর্চার যে সমস্ত স্টুডেন্টরা এখনো বিদ্যাচর্চার সুযোগ সুবিধাগুলো পায়নি, তাদের জন্য তুমি কি বলতে চাও? বিদ্যাচর্চা স্টুডেন্ট মানে বিদ্যাচর্চার সুযোগ সুবিধা পাচ্ছে, বিদ্যাচর্চায় যারা নেই তারা অবশ্যই সুযোগ সুবিধা পাবে না। তাদের জন্য বলবো বিদ্যাচর্চাতে আসুন, সারা বাংলার সেরা, ফলে আসুন এবং অবশ্যই ক্লাসগুলো করুন, আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। ওকে, আপনাকে পরবর্তী এক্সামের জন্য বেস্ট অফ লাক। ধন্যবাদ।